আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা এর ষষ্ঠ পর্বে আজকে আমরা দেখব 146 পৃষ্ঠার প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। 146 পৃষ্ঠার একটা প্রশ্ন রয়েছে, সেটা সমাধান দেখব আমরা। তার জন্য আমাদের এই কথাগুলো পড়তে হবে। দেখো কি আছে। ভূগর্ভস্থ পানির ব্যবহার। পরের দিন ক্লাসে খুশি আপা এসে সবাইকে শুভেচ্ছা জানালেন। তখন রনি বলল, আপা, আমরা পৃথিবীর উপরিভাগের পানির উৎসগুলো দেখলাম, কিন্তু আমরা যে পানি পান করি তার অধিকাংশই তো আসে মাটির নিচ থেকে। তাহলে মাটির নিচে পানির জন্য কি কোনো সমস্যা তৈরি হচ্ছে? তো মিলি বলল, রনি, আমরা যদি কোনো সম্পদের সুষ্ঠু ব্যবহার করি তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়, তাই না আপা? তখন খুশি আপা বললেন, ঠিক তাই মিলি, যে কোনো সম্পদের পরিমিতি ব্যবহারই সেই সম্পদের স্থায়িত্ব বাড়াতে পারে। চলো আমরা কিছু ছবি দেখি। এখানে খেয়াল করে তো কিছু ছবি দেওয়া আছে। এই দেখো, পাম্পের সাহায্যে পানি তোলা হচ্ছে, নলকূপের ছবি, বালতির সাহায্যে কুয়া থেকে পানি তোলা হচ্ছে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে নদী বা পুকুরের ছবি দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে কি, উপরে দেখানো ছবিতে পানির উৎসগুলো কোথায়? এই পানি সাধারণত আমরা কোন কোন কাজে ব্যবহার করি? তো শিক্ষার্থীরা, চলো এই প্রশ্নটার উত্তর দেখে নেওয়া যাক। প্রথম যে প্রশ্নটা ছিল, উপরের ছবিতে দেখানো পানির উৎসগুলো কোথায়? উপরের ছবিতে দেখানো পানির উৎসগুলো মাটির নিচে, অর্থাৎ ছবিতে দেখানো পানির উৎসগুলো হচ্ছে ভূগর্ভস্থ পানি। দ্বিতীয় প্রশ্ন ছিল, এই পানি সাধারণত আমরা কোন কাজে ব্যবহার করি? এর উত্তরে লেখা যেতে পারে যে এইগুলো সবই হচ্ছে মাটির নিচের পানি, যা আমরা সাধারণত পানীয় হিসাবে বা কৃষিকাজে ব্যবহার করে থাকি। নলকূপ বা টিউবওয়েল হলো এক ধরনের পানি উত্তোলনের কূপ, যা দ্বারা ভূগর্ভস্থ জলাধার থেকে পানি উত্তোলন করা হয়। গম খেতে, ধান খেতে, বিভিন্ন উচ্চমানের ফসলি জমিতে সেচ কাজের জন্য ব্যবহৃত হয় এই নলকূপ। তাই এগুলো কোনোভাবে বাদ দিয়ে আটকে রাখা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। এরপর দেখো, আগামী ক্লাসে 148 পৃষ্ঠায় মিলি ও তার বন্ধুদের তৈরি ভূগর্ভস্থ পানি রক্ষার উপায় সম্পর্কিত পোস্টার দেখব আমরা, এবং এর সাহায্যে এখানে একটা প্রশ্ন আছে, এটার সমাধান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় 146 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।